প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ? বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা জায়েজ আছে কিনা? স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা? অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে? হঠাৎ করে উঠে যাওয়া রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চুল কালো করা জায়েজ আছে কিনা? বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ? জায়েজ মানে ফরজ। এটা সূরা তাওবার 73 নম্বর আয়াতে আছে, 71, 72, 73 নম্বর আয়াতে আছে। নারী হোক পুরুষ হোক দিন কায়েমের জন্য তার স্ব জায়গায় থেকে চেষ্টা করা ফরজ। কে বলেছে জায়েজ? এটা ফরজ কাজ। আল্লাহ আমাদেরকে এটা বোঝার। আপনি সূরা তাওবার 71, 72, 73 নম্বর আয়াতের তাফসীর আছে ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, এগুলো দেখে দেখে বাংলায় পড়েন, দেখেন পেয়ে যাবেন। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা জায়েজ আছে কিনা? সম্মানিত মা বোনেরা, বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে। প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আর স্বামী যদি আবার আবু সেহেলের মতো হয়, দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায়, এইরকম স্বামীর কথা মানা যাবে না। যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে, দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি, কিন্তু এর পরের যে জীবন, এই জীবনে তো তুমি নেই, সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে। দিন শিক্ষা করা যেহেতু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, নারী পুরুষ সবার জন্য ফরজ। এজন্য এরকম পরিবেশ কোনো জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয়, কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের। পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে, এটা জায়েজ নেই, হারাম। এজন্য পরিবেশটা, ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা, মেয়েরা সাউন্ড বক্সে দেখি অনেক জায়গায় কথা বলছে, এটা জায়েজ নেই, এটা ছড়িয়ে দেবেন, এটা হারাম। চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়, এই এলাকায় এগুলো নেই। হ্যাঁ, না, এটা জায়েজ নেই। কে করে? এলাকায় কারা করেন? মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্স নিয়ে এই মেয়েদের ভেতরে এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায়, কিন্তু বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ। স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা? আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি, এটা ফরজ কাজ। আল্লাহ রসুলের কাজ যেটা, সেটা স্বামী না। দুনিয়ায় যত মহারথী হোক তাদের কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা জায়েজ নেই। হুজুর আপনার কারা জীবন বিষয়ে আলোচনা। মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে, আপনাদের শুনে কি আপনার লাভ আছে? শুনে না। কারা জীবন আমারে তো রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, কারাগারে না, তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না, সারাদিন ঘুরে বেড়ানো যায়। তা আমরা তো ছিলাম সেলের ভেতরে, 24 ঘন্টা আমরা বন্দি থাকতাম। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। ওই টাকা যদি আপনি হাতে পান, তাহলে হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে যাকাত তো দেওয়া লাগছে না, খালি দিয়ে রাখি। এই এলাকায় এই নিয়মটা আছে মেয়েদের ভেতরে, যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে, সুদ যেটা। আমার মনে হয় এলাকায় নেই, এটা বলার দরকার নেই। বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা, এটা কিছু মাসলা আছে। এখন কি আর সময় হবে? সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে। বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর রাখা যাবে না। এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর। এই শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম। বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভড়ি সব পেঁচিয়েছিল, উল্টিয়েছিল।
তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনার। যাকে যে অবস্থায় আছে 2 জনেই লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার। বললেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনারে। এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম। দেখি চিন্তা ভাবনা করে দেখি, আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা। বলছে না, আমাদের হাতে আর নেই, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল। আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিলেও 3টা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন। নবীজি জানিয়েছেন যার 3টা মেয়ে আল্লাহ তাকে 3টা জান্নাত দেবে, যদি ওর লালন পালনের ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারেন। আমার যেন এই 3টা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন এই মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ তাওফিক আমাকে দান করেন। সাময়িকভাবে যদি ওই রকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। এরপরে হজ কবুল হবে কিনা এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন, টিকিট কেটে বা হজের খরচে, এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেচা কেনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না, যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না, ওইটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য রোকন, স্বামী যদি এই কাজের জন্যে সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে, তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে বাধা যেই দিক তার কথা মানা যাবে না। হঠাৎ করে উঠে যাওয়া, রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? হ্যাঁ, এক্ষেত্রে কোরআন হাদিসের নিয়ম হচ্ছে খুব বেশি যদি রাগ হয়ে যায়, আপনি প্রথমে দাঁড়িয়ে থাকলে যদি বসে পড়বেন, বসে থাকলে আপনি শুয়ে পড়বেন, এরপরও যদি রাগ না কমে তাহলে ওযু করবেন, এরপরে যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপরও যদি রাগ না কম হয় তাহলে আপনাকে মারা ছাড়া আর উপায় নেই। মেয়েদের চুল বিক্রয় করা না, জায়েজ নেই এটা। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যদি ওই রকম পরিবেশ হয় আপনার জন্য মাজুর, মাসলা নেই। কিন্তু ইচ্ছা করে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। আমি মাসলা বলছি, মা বোন এবং পুরুষ মানুষ যারা শুনছেন, সম্মানিতা মা বোনেরা, নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে, এটা ফরজ। যদি না পারেন, অপারগ হয়ে থাকেন, বসে বসে পড়বেন, মাটিতে বসে, চেয়ারে বসে না। এটাও যদি না পারেন তাহলে আপনি শুয়ে ইশারায় পড়বেন। এরপরে যদি আপনি না পারেন, অজ্ঞান হয়ে যান বা আপনার আর পরিবেশ নেই, আপনার নামাজ মাপ। কিন্তু আপনি চেয়ারে বসে বসে যে ফোটানি করবেন, সব কাজ তো সংসারে করে, আর এদিকে এসে চেয়ারে বসে মানে আমার মাজায় লাগবে, আমার সেজদা দিতে গেলে আমার মাথা কেমন লাগে। সারাদিন যে সব কাজ নিজে করেন, এই জন্য চেয়ারে বসে নামাজের অভ্যাস বাদ দেন। যারা পড়েন এটা বাদ দেন। মসজিদে যারা পড়েন ওরা তো ইয়ারকি মারে, কিসের চেয়ারে বসে নামাজ পড়েন আপনি? আশা করছে এই ভণ্ডামিটা বাদ দেওয়া দরকার বাংলাদেশ থেকে। চুল কালো করা জায়েজ আছে কিনা, হ্যাঁ, এটা একটা মাসলার বিষয়। সম্মানিত মা বোন, যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্যে, বাইরে লোকদের জন্য না, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য জায়েজ আছে, বাকি কারো জন্য জায়েজ নেই। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আমি আশা করছি এই 14 জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে, এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন, আর পর্দার আড়াল থেকে কথা বলেন, ঘরের ভেতর থেকে কথা বলেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে ফেরেশতায় আসুক, এমনকি কাবা শরীফের ইমামও যদি আসে আপনার কাছে, তাও আপনি ওই যে
মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন না। এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে, দুই নম্বরে দুধ বাবার সাথে, তিন নম্বরে মামা, এটা আপন মামার সাথে। অনেকে এই যে রিক্সা চালক মামা যারা আছে এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে, মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জন্য আপনি কথা বলবেন মামা বলে ডাকেন, অসুবিধা নেই, কিন্তু মামার ডাকটা হবে কর্কশ ভাষায়, একটু গরম দিয়ে। নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে, তাহলে ওর রিক্সা চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান উকি ঝুঁকি মারবে। আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম আমারে নিয়ে উনি চালাতে পারে না, সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই, অথচ মোটা মোটা মহিলা উঠেছে দুইজন, এত জোরে জোরে চলে যাচ্ছে। ভাই আপনি এত জোরে যান কি করি, সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না। মহিলারা এরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার শরীর গরম হয়ে যায়। এই জন্যে আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে, এটা কিন্তু এই চাচাতো মামা, খালাতো মামা, ফুফুতো মামা, আরো গ্রাম সম্পর্কের মামা, এসব মামাই হবে না, নিজের আপন মামা হওয়া লাগবে, নিজের আপন ভাইয়ের মা। তিন নম্বরে, চার নম্বরে গিয়েছে আপনার চাচার কথা, এটাও আপন চাচা হওয়া লাগবে। পাঁচ নম্বরে দুধ ভাই, ছয় নম্বরে আপন ভাই, সাত নম্বরে নিজের শ্বশুর, আপন শ্বশুর হওয়া লাগবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এইটা হবে না। আমি যে 14 জনের নাম বলছি, এই 14 জনের সাথে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু বাকি আর দুনিয়ায় যারা আছে এই 14 জনের বাইরে আপনি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছুই দেখানো যাবে না। আমি আবার বলছি, এরপরে আছে দাদার নাম, এটা আপন দাদা। এরপরে আছে নানার নাম, এটা আপন নানা। এরপরে নাতি, এরপরে আছে ছেলে, এটা আপন ছেলে। এরপরে আছে ভাইয়ের ছেলে, এটা আপন ভাইয়ের ছেলে, চাচাতো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে। এরপরে আছে বোনের ছেলে, এটা আপন বোনের ছেলে। এরপরে আছে মেয়ের জামাই, তার মানে মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া, মেহেরপুর, এই পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি, চট্টগ্রাম, সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকি। ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা, ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি। যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা, মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায়? ঠিক আছে, মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন, সুতরাং এই যে 14 জন মানুষের নাম বললাম এর ভেতরে স্বামী নেই, আছে? সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এই যে 14 জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই। সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি 14 জনের সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে। তো 3টা জায়গা খোলা রাখবেন, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। আর বাকি দুনিয়ায় যা আছে, সে কাবার ইমাম হোক আর সে কি বলে 8 রশির পীর সাহেব হোক, যাদের সামনে যাওয়া লাগবে না কেন, যেতে পারবেন না তা না, তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান বা তাদের সামনে হঠাৎ করে পড়ে যান, কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে, খালি চোখ দুইটা বাদ দিয়ে। এটা খাস পর্দা। আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তৌফিক দিন। সুতরাং এই আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, মেয়েরা যদি মোবাইলেও কথা বলে, কোনো হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে, ঘরের ভেতর থেকে কথা বলে, ভাষা হবে কর্কশ ভাষা। কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে, আপনি সালাম দেবেন, যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে, বলবেন কি দরকার, কোথায় আছে, আমি জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে, না থাকলে বলবেন আমি জানি না। ইনিয়ে বিনিয়ে নরমভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের জানিয়েছেন।
আমি সহ যারা এখানে আছি সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনারা এটা মেনে নেবেন, উপকার হবে। হ্যাঁ, কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না। আপনার স্বামী আছে আপনার নিজের কাছে, ও জিজ্ঞাসা করছে, আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে। না, আল্লাহ তাআলা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা, সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না, কিন্তু ভাষা হবে কর্কশ। আল্লাহ এটা আমাদের মেয়েদের মেনে নেওয়ার তৌফিক দিন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবার আমি আরম্ভ করছি যেখান থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে বের হবে না। যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আজকে পেপারে দিয়েছে, আপনারা দেখেছেন, নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘরবন্দি হয়ে যাবে, স্বাধীনতা আর থাকবে না। ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বোঝে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া, পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা না। মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেন, মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে। আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন, বিষয়টা এমন না। ঘরের ভেতরে যেমন জালানা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক, যার জালানা দরজা ভেন্টিলেটর আছে, এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন। কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয়। তাফসির মনিরের ভেতরে এই জবাব দিয়েছেন। জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল, তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো, কিন্তু মাঝখানে পুরাটা থাকতো তাদের চেরা, মানে ফাঁকা থাকতো। তাদের এই লজ্জাস্থান, তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ যেন আরো আকর্ষণ হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা, কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের, এই আয়াতের তাফসিরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সেই ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি। তাবাররুজ করে বাইরে যাওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। মেয়েরা যারা এসেছেন, তাবাররুজ কি, কাকে বলে, এটা কয় প্রকার, কোনটা কোনটা তাবাররুজের ভেতরে পড়ে, আর এটা যদি সত্যিই তাবাররুজ আপনার জীবনে আসে, আপনার জন্য জান্নাত তো দূরের কথা, মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণও জুটবে না। তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন, কোন মহিলা যদি তাবাররুজের 3টার একটা নিজের ভেতরে আনে, তাবাররুজের প্রথম অর্থে তিনি দিয়েছেন, মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় 8-60, ছোটখাটো পোশাক পরে। এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য 8-60, বিশেষ করে চোস পায়জামা যারা পরে, এটা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নেই। এই জন্য মেয়েরা যারা এসেছেন, সে যে বয়সের মেয়ে হোক, সম্মানিত মা বোনেরা, আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ 7 বছর। 7 বছরের আগে যে পোশাক তাকে পরাবেন, অসুবিধা নেই। কিন্তু 7 বছরের পর থেকে একেবারে মরণ পর্যন্ত, বিশেষ করে 60 বছর পর্যন্ত, এই বয়সটায় মেয়েদের জন্য চোস পায়জামা পরা, 8-60 পোশাক পরা হারাম, জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। সুতরাং যারা নিজের মেয়েকে, নাতিকে, বৌমাকে এরকম পোশাকে দেখেন, নিষেধ করবেন। আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে, আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে, আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না। কিন্তু নিষেধ, সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করা, এটা আমাদের ইমানদারের গুণ। আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করব ইনশাআল্লাহ। নিজেরা তো এরকম পোশাক আশাক করবেই না, যারা আয়ত্তে আছে তারা যেন না পরে। মেয়েদের পোশাক হবে 100 রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম। ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে মিউজিয়ামে,
সে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো, একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া, এ হাতের কবজি পর্যন্ত, এ পা পর্যন্ত লম্বা। উনি কিরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বোঝা যাচ্ছে, একেবারে পা পর্যন্ত লম্বা হবে। মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্যে, স্বামী বাদ দিয়ে। এই যে 14 জন পুরুষের নাম বললাম, হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন, বাড়িতে যে মিলাবেন। এই 14 জনের সামনেও চুল খুলে রাখা জায়েজ নেই। তাদের পোশাক হবে সালোয়ার কামিজের মতো, নিচে যদি পায়জামা পরেন, উপরে সালোয়ার কামিজ থাকবে, হাত পর্যন্ত হাতা থাকবে। মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান, খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই। রুখসত যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্য, তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান, এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য, আপনি পারেন। কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে, বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না, বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না, তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন। এটা রুখসত দেওয়া আছে, ছাড় দেওয়া আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর পুরুষের সতর হচ্ছে নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা লাগবে। বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না, কিন্তু মেয়ে লোকের সতর যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে। মা বোনেরা, আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন। আশা করছি তাবাররুজের যে প্রথম অর্থ বললাম, এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে। দ্বিতীয় নম্বরে, হ্যাঁ, পোশাক আপনার দামি হওয়া লাগবে না, বিষয়টা এমন না। দামি হওয়া লাগবে বিষয় এমন না, কম দামি হোক, কিন্তু আপনার মাথা মণ্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন। তাফসিরে ইবনে কাসিরে আছে, মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে। এটা সর্বোত্তম পর্দা, এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা। ছাড় দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে, এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে, ইউনিয়নে চাকরি করে, এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক, খোলাই লাগবে। বিদেশে যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয়, এর জন্য যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে, কান পর্যন্ত ওরা দেখতে চায়। এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে, আপনি এগুলো ছাড় দেবেন। বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে। দ্বিতীয় নম্বরে, মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়ায় শেষ না, আমার সামনে আরেকটা জগৎ আছে, বিশাল জগৎ পড়ে আছে। সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন। তার ভেতরে অন্যতম আমার পর্দা, আমার পোশাক আশাক। এই দামি দামি 3000, 5000, 10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে, এই 450, 500, 1000 টাকার ভেতরে সালোয়ার কামিজ বানাবেন। মাথায় একটা ওড়না থাকবে, বুকে ওড়না থাকবে, আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত, এরপরে পায়জামা বা ছায়া লাগবে। এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান, আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না। আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেবেন। সম্মানিত মা বোনেরা, দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয়, বাইরে আসে, অনুষ্ঠানে যায়, তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এটা তাবাররুজের জাহিলি মেয়েদের গুণ। প্রাক জাহিলি যুগে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজগোজ বাড়িয়ে দিত। আজ যারা বিউটি পার্লারে সাজে, বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছেন। সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস, এটা জায়েজ আছে এবং একটা সওয়াবের কাজ। এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য। কোনো মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে, জায়েজ নেই।
মেয়ে লোক সাজতে পারে, সাজগোজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্যে, আর এটা একটা ইবাদত। আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে যা সওয়াব পেয়েছেন, স্বামীর জন্য যদি 15-20 মিনিট একাধারে নিজেকে সাজগোজ করে পরিপাটি রাখেন, আপনি ওই রকম নামাজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেয়ে মা বোনেরা, যারা পোশাক আশাক পরে, স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম। বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না। কোন স্বামী এমন আছে, তারা যদি বলে যে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে, বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, কিন্তু হাতা থাকবে না, আপনি হাতা কাটা ব্লাউজ বানাবেন, কোনো অসুবিধা নেই। উনি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে, যদি ভালোবাসে, ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে, ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন, সওয়াব পাবেন। তাই বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে না। তাবাররুজের তৃতীয় অর্থ আছে, মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের মাজা হেলাদুলা করে চলে, এটা নিষিদ্ধ। এমন ভাবে হাঁটবেন, এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়েছে আমি হাঁটলেই দুলতে থাকি। এই জন্যই তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার, যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত ধারণা না করে, উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি না আসে। জাহিলি যুগের মেয়েদের মতো তাবাররুজ করে বের হওয়া যাবে না, কোরআনের এই নির্দেশ। তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি। এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, আপনার কন্যাদেরকে আপনি বলেন, পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের যারা স্ত্রী কন্যা মেয়ে, স্ত্রী কন্যা মা ফুফু যারা আছে মমিন পুরুষদের, তার মানে মমিনা নারী যারা, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ওহির এই ঘোষণা, তারা যেন নিজের জেলবাব যেটা, চাদর যেটা, এটা যেন নিজের সামনে টেনে দেয়। প্রশ্ন আসতে পারে, চাদর টেনে দেওয়ার সামনে, সামনে মানে কি? আমার মুখমণ্ডল সামনে আছে, আমার বক্ষ মোবারক সামনে আছে, আমার আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে আছে, কোন জায়গায় আমি চাদর টেনে দেব? মুফাসসির ইকরাম দিয়েছেন যে গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত তো পোশাক থাকবে। যে পোশাক সচরাচর পরা হয়, এই পোশাকের উপরে আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবেন। এটার নাম আমরা এই দেশে বোরকা বলে চালিয়ে দেই। বোরকা বলেন, হিজাব বলেন, যাই বলেন। জেলবাবটা আলাদা। জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে থুতনির নিচ পর্যন্ত একটা চাদর টেনে দেওয়া, যেন একটা শুধু চোখ দেখা যায়, বাকি সব জায়গা যেন ঢাকা থাকে। এটা যদিও ওই রকম পরিবেশ যদি আসে, ওই রকম খারাপ জায়গা, তাহলে এরকম করা যায়, যেন কোনো দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না, যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, এরকম পোশাক পরলে তোমাদেরকে চেনা সহজ হবে, তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না, জ্বালাতন করা হবে না। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগা, সবচাইতে দামি জিনিস মেয়েদের জন্য পর্দা। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, মেয়ে লোক যদি জাহান্নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে। এদের নামাজ আছে, হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে, এদের রোজাও আছে, ফরজ নফল ওয়াজিব সব মিলে রোজা এরা অনেক পারদর্শী। পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা। এই যে বারবার বলছি 14 জন পুরুষের নাম, এরা যেহেতু সচরাচর কাছে থাকে, সবসময় বাড়ির ভেতরে আসে, এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি সেই বললাম কাবার ইমাম আসুক আর মসজিদে নববীর ইমাম আসুক, এমনকি আমির হামজা যাক, কিন্তু পর্দা মেনটেন করা লাগবে।
মোবাইলে বলেন, মোবাইলের বাইরে বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মেয়েরা এই জন্য শাড়ি পরেন যারা, আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার। শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় না। কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুকুতে গিয়ে আপনার আঁচল পড়ে যায় মাথা থেকে, চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে। মা বোন যারা এসেছেন আস্তে আস্তে এই ট্র্যাডিশন বাদ দিয়ে দিন, শাড়ি দরকার নেই। আরো ছাতা ওই ১,৫০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার ৫ বছরের পোশাক হয়ে যাবে। অন্তত আমরা যারা স্বামী আছি আমরাও বেঁচে যাব। আলহামদুলিল্লাহ। অনেক স্বামী বলছে জি, তার মানে আমরা ঝামেলায় আছি, হয়তো বলতে পারি না। তাই আমার ম্যাডাম শাড়ি সেরকম পরে না, দু একটা আছে ওই তোলা আছে বিয়ের পর থেকে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোলায় থাকবে। আর ওই সালোয়ার কামিজ এইগুলোই বানানো হয় বেশি, যেন হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়ে না যায়। কারণ এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জানিয়েছেন তুমি মেয়েদের সর্দার হবে, জান্নাতে মেয়েদের সর্দারিনী হবে, গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের। কেন? এই দুনিয়াতে সবচাইতে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের। ১ নম্বরে পর্দা, ২ নম্বরে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা, আনুগত্য করা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী অনেকদিন পর্যন্ত আপনার সাথে আমার ঘর সংসার হয়েছে, ঘর কন্যা করেছি আপনার সাথে, আজকে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার বাবা আমাকে ডাকতেছে। বিশ্ব নবী ইন্তেকালের আগে ফাতেমার কানে কানে বলেছিলেন, মা ফাতেমা কান্না বন্ধ করো, তোমাকে একটা সুসংবাদ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সব চাইতে প্রথমে আমার বংশের ভেতরে তোমার সাথে আমার দেখা হবে। হযরতে ফাতেমা চিন্তা করেছিলেন আমার বাবা যেহেতু বংশের ভেতরে আমার সাথে সবার আগে দেখা হবে এটা জানিয়েছেন, তার মানে আমার বংশের ভেতরে আমার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি প্রথম, তার মানে আমার ইন্তেকাল আগে হবে। কান্না বন্ধ করে দিয়েছিলেন। স্বামীকে এজন্য শরীর খারাপ হলেই বলতেন, স্বামী আমার মনে হয় সময় আমার আর নেই, আপনার কাছে আমি বলি আমি যখন মারা যাব ছেলের কথা বলেন না, যে আমার ছোট ছোট ছেলে আছে, এই ছেলেগুলো তুমি কি করবা, তুমি কি আর একটা বিয়ে করবা না? তিনি বলেছিলেন, স্বামী তুমি যা করো ওটা তো তোমার হিসাব দেওয়ার বিষয়, কিন্তু আমি মারা গেলে আমার লাশটা তুমি তাড়াতাড়ি করে রাতের বেলায় খবর দিয়ে দিও, বেশি মানুষ দরকার নেই ডাকার। হযরতে আলী বললেন, কেন? দিনের বেলা হলে, বেশি মানুষ হলে সমস্যা কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, স্বামী আমার দিনের বেলা যদি আমার লাশটা ধোয়ানোর পরে পোশাক আশাক পরানোর পরে কাফন দাফন দেওয়ার পরে যদি আপনি রেখে দেন, হয়তো মানুষ এসে আমার লাশের দিকে তাকিয়ে বলবে নবীর মেয়ে এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল। এটা আমার পর্দা লঙ্ঘন হতে পারে। পর্দার ব্যাপারে আমি বড় সচেতন, এই জন্য বারবার করে বলছি বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই। এই জন্য এলাকায় যারা মেয়েরা মারা যায়, অনেক স্বামী আছে, ছেলে আছে, এরা মাইকিং করে। মাইকিং করার পরে দেখা যাচ্ছে ২,০০০, ৫,০০০, ১০,০০০ মানুষ হয়, লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা, একটু দেখে নি, একটু মুখ খুলে দাও, লাইন ধরে দেখতে দেখতে যায়। এটা যে হারাম কাজ। আরে ভাই ওই ১৪ জন বাদ দিয়ে গিয়ে আমি ওই ১৪ জনের ভেতরে আছি যে আমারও তার মুখ দেখা লাগবে। মেয়ে লোক যদি মারা যায়, এই যে আশপাশ প্রায় ১, ১.৫, ২, ৩ গ্রামের লোকজন আসে, সে নারী পুরুষ একেবারে ঝাঁকে ঝাঁকে এসে এই মরা মানুষটাকে দেখতে থাকে, এটা জায়েজ নেই। সম্মানিত মা বোনেরা খুব হেফাজতে থাকবেন এই বিষয়টা থেকে। যে মারা গেছে ওর ভেতরে যদি ওই ১৪ জন ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন, এই ১৪ জনের বাইরে কেউ তাকে দেখতে যাবেন না। আপনি দেখে কি করবেন? ও শেষ বিদায় নিক আর প্রথম বিদায় নিক, আপনার দরকার কি? শেষ বিদায়ের নাম বলে আপনি তাই বলে কবিরা গুনাহ করবেন?
আশা করছি এই এলাকায় যদি কেউ মারা যায়, মেয়েরা যে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে যান, এটা বন্ধ করেন। কোনো দরকার নেই এটাই। আপনি যদি ওই 14 জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন। হ্যাঁ, 14 জন পুরুষের জন্য, একটা পুরুষের জন্য আবার 14 জন মহিলাকে দেখা জায়েজ আছে। তার বাইরে কোনো মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ নেই। যদি হয় তাহলে কর্কশ ভাষায়, কণ্ঠ যেন মোলায়েম না হয় এমন ভাষায় কথা বলা লাগবে, যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারে, ও যেন কন্ট্রোল হয়ে যায়। আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠস্বর দায়ী। এই যে কিছুদিন আগে আপনারা জানেন, সালমান এফ রহমান, এ দরবেশ, এত বড় আল্লাহর ওলি, অথচ ওর জীবনী বের হচ্ছে। ও একজন ব্যবসায়ীর বউকে এই টক শো করতে গিয়ে তার সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার কারণে, এত বড় একটা দরবেশের মতো মানুষও তার অন্যের স্ত্রী জোর করে বাদ দিয়ে হোক, জোর করে নিয়ে এসে হোক, বিয়ে করে সংসার চালাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি, যদি দিয়ে থাকে তাকে আপনি জোর করে দিয়েছেন। সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে, নিজের শরীর দিয়ে, রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে, দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে, এটা তামাম দুনিয়ায় এখন ছড়িয়েছে। আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসতেছে। একটা দরবেশ, এত বড়, এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে, আপনি কার সাথে, কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন? শয়তান তো বসে নেই, শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমি সহ যারা এখানে শুনতেছি, সম্মানিত মা বোনদেরকে বলছি, খুব সাবধান, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। প্রত্যেকটা মুসলিম পরিবারে যারা আছেন, বসবাস করেন, সে মা হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচি হোক, প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, এই যে পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিতভাবে, কিছু মনেই করে না, এটা যেন সাবধান থাকে। ফাতেমাতুজ জোহরা তিনি বলেছিলেন, রাতের বেলা আমারে মাটি দিয়ে দিও। বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই, বেশি মানুষকে দেখানোরও দরকার নেই, কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে, এটা আমার খুব জরুরি। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চাই, অন্তত তার মতো এই আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার। মেয়েদেরকে আল্লাহ ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করার তৌফিক দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। হে মেয়েরা, নামাজ কায়েম করবে, তোমরা যাকাত আদায় করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার, এটা তো পুরুষ মানুষের ব্যাপার। হ্যাঁ, এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে, পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে, তাদের কাজ এটা। কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন, রায় লাগে, সমর্থন লাগে, ভোট লাগে, সাপোর্ট লাগে, এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না, নেতৃত্ব দিতে পারে না, নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে। সামনে যদি এরকম মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যারা সংসদে আইন পাশ করবে, এই নামাজের বিল আনবে, এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে, মেয়েদেরও ভোট লাগবে, রায় লাগবে। আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন, এটা পরিবারের, সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয়, তার জন্য আপনার ভূমিকা লাগবে। এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে। আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে, সে যদি আপনার আত্মীয় নাও হয়, আপনার স্বামীর আত্মীয় নাও হয়, আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয়, সে যেহেতু নামাজ কায়েম করবে, তাকে আপনার রায় দেওয়া লাগবে, সাপোর্ট করা লাগবে, সমর্থন দেওয়া লাগবে, ভোট দেওয়া লাগবে। এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম। ওই লোকটা যদি আপনার রায় পেয়ে এমপি হওয়ার পরে সংসদে
নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই। এরকম যদি 151 জন হয়ে যায়, এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন। এই জন্য নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে, মেয়েদেরও আছে। আর সেই সুযোগ সামনে আসতেছে। মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দ্বীনের পথে রাখা যায়, সর্বাত্মক চেষ্টা করা। সম্মানিত মা বোনেরা, জান্নাতের যে 8টা দরজা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে। খুব বড় বড় কাজের জন্য বলেননি, একেবারে সিম্পল যেগুলো আমরা সচরাচর করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে। এখানে বহু পুত্রবধূ বসে আছেন, বহু বোন বসে আছেন, বহু বউ বসে আছে অনেকের। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা, 10টা, 11টা, 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়েন না, আপনার গোনা হবে। ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গোনা হবে। কিসের লজ্জা? এটা ন্যাচারাল বিষয়, এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে, এটা হবেই, তামাম দুনিয়ায় এটা আছে। সুতরাং কোনো লজ্জা নেই। সে আপনার বাবা হোক, আর আপনার বড় ভাই হোক, আর আপনার দোলা ভাই হোক, কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি। গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি, যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে, মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে। হ্যাঁ, এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে, এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সম্মানিত মা বোনেরা, এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আরো অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার গোসল করার দরকার নেই, আপনি তায়াম্মুম করে নেবেন। পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর, মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন, এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো। যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসেহ করবে, হাতের তালু থেকে শুরু করে এই কোনই পর্যন্ত এভাবে একবার ঘোরাবে। যদি 3 বার করেন সুন্নাত আদায় হবে, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার। যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি গোসল ফরজ হয় তায়াম্মুম করে আপনার নামাজ হবে, তো নামাজ বাদ দেওয়া যাবে না। লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন, কোনো লজ্জা নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন, যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে। নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, ওরে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়। ফরজ নামাজের এত গুরুত্ব, অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে। আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবেন, আল্লাহ আপনার গুরুত্ব দেবে। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন একটা কর্মকার এই যে কামার লোহা পেটিয়ে সোজা করে, দা খন্তি কোড়াল এগুলো বানায়, পরে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। হযরতে মুসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি, কি করে সে এমন? আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে। বাজারে চলে গেলেন, দেখলেন বাজারের এক কোনায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছুরি বানাচ্ছে। এই যে মগরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। আমাদের যেমন আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল, কারণ মুসা নবীর প্রতি 5 ওয়াক্ত না মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আসরের নামাজটা। এই যে কামারের কথা বললাম, লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে, লোহার উপরে না। যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে।
হযরতে মুসা বলে রব্বুল আলামিন, যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যে এটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে। তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রীব হয়ে থাকে, এত বেশি সচেষ্ট হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। এই জন্য আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন, ফরজ নামাজটা মাস্ট বি। বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায়, আসরের সময়টায় ঝামেলায় পড়ে যায়, রান্না বাড়ার করে না। যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক, ফরজ নামাজ 4 রাকাত পড়ে নেওয়াই লাগবে। যারা সফরে থাকেন মেয়েরা, নিজের বাড়ি থেকে শুরু করে 48 মাইল 77 কিলোমিটার, নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার বা 48 মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান, এটা আবু হানিফার মত, অন্যান্য মাযহাব অনুযায়ী 15 কিলো গেলেও হবে। যদি নিজের বাড়ি থেকে 15 কিলোমিটার, আমরা যেহেতু আবু হানিফার মাযহাব মেনে চলি, এজন্য বলছি 48 মাইল বা 77 কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয়, না না, এখানে একটা মাসলা আছে, এই ভালো করে শুনবেন এটা। মা বোনেরা, নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে, এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে 100 কিলোমিটারও হয়, আপনি মুসাফির না, ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছেন। যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার, ওই জায়গা বাদ দিয়ে। এই যে আমি কুষ্টিয়া থেকে পাবনা এসেছি, আমার মনে হয় কুষ্টিয়া থেকে পাবনা কত কিলো, 50-55 কিলো না, আমার এখনো মুসাফির আমি হয়নি। আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি, বা গাইবান্ধা অথবা এদিকে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী গেলে আবার 120 কিলো হয়ে যাবে। তো সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি 3-4 দিনের জন্য। আমি এখন মুসাফির। আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার বা 48 মাইল 77 কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান, নিজের বোনের বাড়ি হোক, নিজের ভাইয়ের বাড়ি হোক, খালি বাবার বাড়িটা বাদ দিয়ে, যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, এখান থেকে ঢাকায় গেছেন, তাহলে আপনি মুসাফির। আর মুসাফির অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, একবারে 2 রাকাত করে পড়ে নেবেন, সারা দিন আর নামাজ পড়া লাগবে না। আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ 3 রাকাত আর এশার নামাজ 2 রাকাত একবারে পড়ে নেবেন, বা সময় যখন পান তখন পড়ে নিন, অসুবিধা নেই। আপনি পড়ে নিলে আপনার সারা রাত আর নামাজ নেই। আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মুসাফির বা সফর করেন। কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না, কারণ ওখানে আপনার সম্পদ আছে। যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয়, আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি, ওখানে আপনার সম্পদ আছে, আপনি একটা ঘর তুলে হলেও থাকতে পারবেন, সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না। এই জন্য নামাজটা যেন আমরা বাদ না দেই, সে যে অবস্থায় থাকি। রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না, শরীর যেদিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন, আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন। শাওয়াল মাসের যে 6টা রোজা আছে এটা পরে, আগে ওই ফরজ রোজা রেখে দেন, তারপর শাওয়াল মাসের রোজা। আশা করছি কথা বুঝেছেন। 3 নম্বরে, যাদের শরীর আল্লাহ দিয়েছে, এই শরীরটা শুধুমাত্র আল্লাহ আপনাকে আমানত হিসাবে আপনার স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বরে, যাদের স্বামী আছে, স্বামীর এতাআত করে তার জায়েজ হুকুমগুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে। স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে, যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে সওয়াব হবে। কিন্তু নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য লোকের সাথে কোনো গুনাহে লিপ্ত হয়ে এই গোসল করে, যত ফোঁটা পানি পড়বে তত কবিরা গুনাহ। বহু মহিলারা এরকম গোপন গুনাহতে লিপ্ত আছে এই দেশে। আল্লাহ সম্মানিত মা বোনদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও, বলেন আমিন। সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনারও ভূমিকা আছে। সামনে যদি সুযোগ পান এই ভূমিকা কাজে লাগাবেন।
এখানে আর স্বামীর হুকুম, ভাইয়ের হুকুম, বাবার হুকুম মানা যাবে না, কারণ এই হুকুমটা এখন আল্লাহ। এরকম কোন পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। বহু মহিলার 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, এরা যাকাত দিতে চায় না। সম্মানিত মা বোনেরা, যাদের শাড়ি 3টার উপরে আছে, নিজে একটা 2টা শাড়ি তো পরা লাগে, আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, এর বাইরে যদি কোনো শাড়ি 8টা 10টা 15 20টা থাকে, ওইটাকে আপনার যাকাত আদায় করা লাগবে। অথচ এক একজনের শাড়ি মনে হয় 100-200টা শাড়ি রেখে দিয়েছে আলমারিতে, ও জীবনে কোন দিন পরবেও, এরপরও অনুষ্ঠান আসলে স্বামীকে বলে আমার নতুন পোশাক লাগবে। আপনি মানুষ? ওই দিন এক স্বামী চিল্লাচ্ছে, ওইটার যাকাত আপনি গরিব মানুষ আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে, 3টার পরে যেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয়, এইরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন। কারণ লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা নিজের পছন্দ করা জিনিসকে মানুষকে না দেবে ততক্ষণ সওয়াব পাবে না। সুতরাং আপনি সিঁড়ি একেবারে নষ্ট হয়ে গেছে, ওইটা দিয়ে দিলেন, সওয়াব তো দূরের কথা, আরো গোনা হয়ে যাবে। আশা করছি আপনারা পোশাক আশাক অতিরঞ্চিত করে নিজের স্বামীকে বিপদে ফেলবেন না। যতটুকু প্রয়োজন অতটুকু করেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বারবার বলছি, আমার ম্যাডামও যেন শোনে। সম্মানিত মা বোনেরা, সময় চলে যাচ্ছে। যাকাত অনেকেই মনে করে আমি 7.5 ভরির উপরে আর সোনা কিনবো না, 7 ভরি কিনে রেখে দেয়, যে 7.5 ভরি হলে বা যাকাত দেওয়া লাগবে। আপনার চালাকি আল্লাহ বোঝে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত গরিব দেশ, এই দেশগুলোর জন্য যাকাতের মাসলা আলেম ওলামা যারা আছে, ওলামা একরাম দিয়েছেন। এদেশের স্বর্ণের হিসাবটা তারা বাদ দিয়েছেন, তারা দিয়েছেন রূপার হিসাব, 52.5 ভরি রূপা। বাংলাদেশে এখন আমার মনে হয় খুব বেশি হলো 1,05,000 টাকা আসে। 52.5 ভরি রূপার দাম 1,05,000। 1,05,000 টাকার যদি আপনার কাছে থাকে, সে স্বর্ণ হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, বাক্সের ভেতরে ছোট ব্যাংকে, সব মিলে 1,05,000-এর উপরে যদি 1 বছর এই টাকা আপনার কাছে থাকে, তাহলে মাস্ট বি 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আশা করছি মাসলা বুঝেছেন। এটা আবার 1 বছর পার হওয়া লাগবে। যদি 11 মাস 29 দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই, আপনার যাকাত দেওয়া লাগবে না। পুরা 12 মাস পার হওয়া লাগবে। 1,05,000 টাকার সম্পদ, সে সোনা হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন, ওই টাকা পান আর না পান, যতক্ষণ পাবেন না ততক্ষণ না, যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন আপনি মালিক। মাসলাটা আবার বলছি, যাকাতের নিয়ম হচ্ছে 52.5 ভরি রূপার দাম অনুযায়ী যা সম্পদ হয়, এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা লাগবে। কিন্তু এটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না। আপনি নাকে, কানে, গলায়, হাতে পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন, এগুলো বাদ, এগুলোর যাকাত নেই। যেগুলো রেখে দিয়েছেন, ওটা যদি 1 বছর পার হয়ে যায়, ব্যবহার করেন না, শুধু ওই কালে ভদ্রে সেই কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন, না, ওটা ব্যবহারিক জিনিস না। ওটা 1 বছরে হয়তো 1-2 বার হয়। তাহলে আমি বললাম নিজের মুখের, কানের, অনেকে আবার এখন এই যে নাকের ভেতরে 2 নাক ফোড়ায়, ঠোঁটের ভেতরে দিচ্ছে, আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে। যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই, ব্যবহারিক জিনিস বাদ। একটা মোটর সাইকেল আছে আপনার, একটা সাইকেল আছে, অথবা ব্যবহারিক একটা কার, গাড়ি আছে, এটা বাদ। ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র, এটা যদি 12 মাস যদি পার হয়ে যায়, 100 টাকায় 2.5 টাকা হিসাব করে করে 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা আছে। এইটা আপনাকে আল্লাহ রাস্তায় মাস্ট বি দেওয়াই লাগবে। যদি না দেন, কিয়ামতে এই সম্পদগুলো গরম করে করে আল্লাহ পিঠের উপরে, নাকের উপরে, মুখের উপরে, বুকের উপরে ছাকা দেবে জাহান্নামের আগুনে পুড়িয়ে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিও। 3 নম্বরে বেশি ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন আমি আহলে বাইত যারা আছে দুনিয়ায়, নবীর উত্তরাধিকারী কি নবীর বংশের যারা পরিবারের,
এই মানুষগুলোকে আমি পবিত্র করতে চাই, তাদের শরীর, তাদের মন, তাদের পরিবার, তাদের সমাজ। আয়ুতাহহিরাকুম তাতহীরা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভেতরে যেখানে আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস তেলাওয়াত হয়, এই ঘরগুলো আল্লাহর দৃষ্টিতে উত্তম। সুতরাং আপনাদের উচিত হচ্ছে নিজের স্বামী, নিজের বড় ভাই, নিজের বাবা, নিজের সন্তান, এগুলোকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত, রাসূলের হাদিস তেলাওয়াতের মাধ্যমে ঘরটা মিনি একটা জান্নাত বানানো যায় চেষ্টা করা। এই জন্য প্রত্যেক মহিলার উচিত তার স্বামীকে দিয়ে, তার বড় ছেলেকে দিয়ে, অথবা তার বড় ভাইকে দিয়ে, তার বাবাকে দিয়ে, যারা আপনার পরিবারে আছে এদেরকে দিয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআনের কোনো আয়াত নিয়ে, হাদিসের কোনো বাণী নিয়ে আলোচনা করা। আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ ঘরে। আল্লাহ আমাদের তৌফিক দিন মেনে নেওয়ার।